হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফস অফ লেসন্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। খুব ভালো পড়াশোনা চলছে তোমাদের। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো আর তাদের ইংলিশটা খুব একটা দুর্বলতার জায়গা, একটা উইক পয়েন্ট, সেজন্য তারা কিন্তু আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে পড়াশোনা সেলফ স্টাডি করতে পারে। তার জন্য কিন্তু 1 বাই 1 কম্পিটিটিভ এক্সামের সিলেবাস মেনটেন করে, ইভেন গ্রামার ক্লাস যাদের বেসিক গ্রামার একদমই উইক পয়েন্টে রয়েছে, তারা কিন্তু সেই ফান্ডাগুলো ক্লিয়ার করতে পারে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে নানান রকম ভিডিও পেয়ে যাবে গ্রামারের ওপর 1 বাই 1। আর সেগুলো ফলো আপ করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটিকে ক্লিক করে রাখো, যেখানে নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছবে। গ্রামার ক্লাসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা স্পোকেন শিখতে চাও, আবারও করে বলছি, তাদের জন্য ইম্পর্টেন্ট। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য বা যে কোনো পরীক্ষার জন্য, ইভেন স্কুল স্টুডেন্টসরা যারা মনে করছো গ্রামার ক্লাসগুলো শিখতে মানে শেখা উচিত, যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যারা রয়েছে, স্পেশালি যাদের কাছে ইংলিশটা একটা কি বলবো, একটা উইক পয়েন্ট বা একটা ভয়ের জায়গা তৈরি হয়, একটা ফোবিয়া তৈরি হয় ইংলিশের ওপর, সেগুলো যাতে না হয় সেজন্য কিন্তু তোমরা ইংলিশ গ্রামারটার ওপর কিন্তু একটা স্ট্রেংথ বাড়াতে পারো। আর সেই স্ট্রেংথ বাড়ানোর জন্য কিন্তু গ্রামারের একদম জিরো লেভেল থেকে চ্যানেলে ভিডিও শুরু করা হয়েছে। যারা জিরো লেভেল বা বিগিনার স্টেটে রয়েছে, তাদের জন্য কিন্তু 1 বাই 1 মানে স্টেপ ওয়াইজ আমরা কিন্তু চ্যানেলে ভিডিও আসছে। আমরা কিন্তু স্টার্ট করে দিয়েছি অলরেডি। প্রথম ক্লাস হয়ে গেছে কিন্তু গ্রামারের আর্টিকেলস অ্যান্ড পার্সনস এর, এবং আমরা দুটো ভিডিও পেয়ে গেছি যেখানে আমরা কিন্তু 10টা করে কিন্তু স্পোকেনের সেন্টেন্স শিখছি। সেখানে কিন্তু আমরা গ্রামারের সাথে সাথে যখন স্পোকেনের সেন্টেন্স গুলো শিখছি, ডেইলি লাইফে ছোট ছোট ফ্রেজের সেন্টেন্স গুলো আমরা ইউজ করতে শিখছি, ডেইলি স্পোকেন গুলো আমরা রিপ্লেস করতে শিখছি বাংলা সেন্টেন্সের সাথে। তার মানে কিন্তু আমাদের স্পোকেনটাও স্মুথ হচ্ছে, এদিকে আমরা গ্রামারটাও ক্লিয়ার রাখছি, যেখানে আমরা ইন ফিউচার স্পোকেনটাকে একটা অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারি সেন্টেন্স কনস্ট্রাকশনস এর মাধ্যমে। তো চ্যানেলের প্রথম ভিডিও চলে এসেছে আর্টিকেলস এর ওপর। আজকে সেই আর্টিকেলস অ্যান্ড পার্সনস এরই কন্টিনিউশন পার্ট। যারা এখনো অব্দি আর্টিকেল দেখোনি, আর্টিকেলটা আগে দেখে নাও, লিঙ্কস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তবু প্লেলিস্টে গিয়ে চ্যানেলে দেখতে পারো আর্টিকেলস। আর্টিকেলস এর ক্লাস ক্লিয়ার হয়ে গেছে আশা করি সবার কনসেপ্ট। যদি না হয়ে থাকে বা যদি কোথাও ডাউট থেকে থাকে, তোমার কমেন্টে জানাও, মেইলও করতে পারো আমাদেরকে। আজকের ক্লাসটা শুরু করতে চলেছি পার্সনস নিয়ে। পার্সন একটা ইম্পর্টেন্ট রোল, কারণ ভার্ব পড়তে গেলে, মানে ভার্ব শিখতে গেলে পরবর্তীকালে গ্রামারের একটা মেজর রোল ভার্ব। সেই ভার্ব শিখতে গেলে কিন্তু পার্সনের ভূমিকা অনেক অনেক। পার্সন দেখে দেখে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। পার্সন কথাটা দেখেই বোঝা যাচ্ছে একটা মানুষকে বোঝাচ্ছে, একটা ইন্ডিভিজুয়ালকে বোঝাচ্ছে, একদম কারেক্ট। পার্সন কথাটার মানে হচ্ছে পুরুষ। এখানে পুরুষ মানে মহিলা বা পুরুষ সেই হিসাবে নয়, এখানে পুরুষ মানে আমি ম্যান বা হিউম্যান বিং, মানে হিউম্যান বিং কে বোঝাচ্ছে, ঠিক আছে, হিউম্যান বিং কে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে পুরুষ, পার্সন। এখানে কিন্তু মহিলা পুরুষ স্ত্রী পুরুষ এরম কোনো ব্যাপার না। এখানে বাংলায় আমাদেরকে পার্সন মানে পুরুষ পড়তে হয়, প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ। সেই রকমই এটা হচ্ছে ইংলিশে বলা হয় পার্সন, দ্যাট মিনস রিপ্রেজেন্ট করছে অল হিউম্যান বিং কে, ইনক্লুডিং ম্যান অ্যান্ড ওম্যান, মহিলা পুরুষ ইনক্লুডেড। পার্সনের তিনটে ভাগ, পার্সনের তিনটে ভাগ। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, আমরা যারা বাংলায় জানি যে বাংলায় প্রথম পুরুষ মানে প্রথম পুরুষ, তারা কিন্তু ফার্স্ট পার্সনের সাথে গুলিয়ে ফেলবে না। বাংলার কনসেপ্টটা একটু আলাদা, তাই জন্য কিন্তু বাংলার টার্মসটা দিয়ে এখানে ফার্স্ট আর প্রথম ওখানে গুলোবে না। বাংলা যারা পড়নি বা বাংলার যারা পার্সেন্ট পড়ে এসছো, সেই আলোচনাটা আমি এখানে রাখতে চাইছি না। তবে গুলিয়ে ফেলবে না, তারা কনসেপ্টটা এখান থেকে বুঝে নাও, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট পার্সন মানে বুঝতেই পারছো, মি, মাই, আই, আওয়ার, আজ, মানে বুঝতেই পারছো আমি সম্বন্ধীয় সব ওয়ার্ড, আমি সম্বন্ধীয় সব ওয়ার্ড। আমার, আমি, আমাদের, তোমার, সরি, আমি, আমার, আমাদের, আমাকে, আমাদেরকে, এগুলো কিন্তু সব হচ্ছে, ইভেন উইউ, সব, মানে আমি রিলেটেড যা কিছু ওয়ার্ডস রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন। খুব ভালো করে বুঝবে, এগুলো খুব বেসিক জিনিস, কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। কারণ এগুলোর উপর ডিপেন্ড করে আগে যে জিনিসগুলো শিখবে, এই জিনিসটা যদি ক্লিয়ার না থাকে সেই জিনিসটা ভুল হয়ে যাবে। তাই এটা খুব ইজি বলে একদম সেট সাইড করো না জিনিসটাকে, এটাকে নিয়ে চলো, এটাকে মাথায় একবার ঢুকিয়ে নাও। এটা বারবার মুখস্থ করার মতো জিনিস না, এটা একবারই তোমার কিন্তু ব্রেনে থেকে যাবে। তাই জন্য নোট করছো যারা, তারা ভালো করে নোট করে নেবে এটা। আচ্ছা, সেকেন্ড পার্সন, এবার আসছি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনে কি থাকে? ইউ, ইয়োর। তার মানে বুঝতেই পারছো এইটা কি,
তুমি সম্বন্ধীয়, এই যে তুমি ওয়ার্ডটা আছে তুমি সম্বন্ধীয়। আর থার্ড পার্সনে কি আসছে? সে, তার, মানে শি, হি, হার, হিজ, দের, এগুলো মানে তার সম্বন্ধীয়, তার সম্বন্ধীয়। ঠিক আছে, তাহলে এটুকু আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, এমন কিছু ভয়ঙ্কর জিনিস নয় এটা। এবার আসি একটা ছোট্ট এক্সাম্পলে। I told you that she is a good girl। মানে I প্রথম পুরুষ, সরি, I ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, you second person, and she, here it is third person। তার মানে ভালো করে বোঝো, যখন একটা কনভারসেশন চলছে, আমি তোমাকে এই যে পড়াচ্ছি, আমি একটা তোমাকে লেসন দিচ্ছি, মানে এখানে আমি হলাম ফার্স্ট পার্সন, নো ডাউট, আমি যেহেতু এখানে স্পিকার, আর তুমি এখানে লিসেনার, মানে তুমি এখানে সেকেন্ড পার্সন। তার মানে আমরা বলতে পারি এখানে ফার্স্ট পার্সন হচ্ছে স্পিকার, সেকেন্ড পার্সন হচ্ছে লিসেনার, মানে যে শ্রোতা, শুনছে, আর স্পিকার মানে যে বলছে। তার মানে ফার্স্ট পার্সন কি, আমি তোমাকে বলছি, উল্টোটাও হবে, তুমি যখন আবার আমাকে কিছু বলবে তখন ইউ উইল বি দ্য ফার্স্ট পার্সন, অ্যান্ড তখন আমি হব সেকেন্ড পার্সন, বিকজ আই এম লিসেনিং ইয়োর স্পিচেস। ঠিক আছে, তার মানে আমি হচ্ছে এখানে লিসেনার, তুমি স্পিকার, তখন তুমি ফার্স্ট পার্সন, আমি সেকেন্ড পার্সন। কমপ্লিকেটেড করো না জিনিসটাকে, ভালো করে বোঝো। আমি ফার্স্ট পার্সন কারণ আমি বলছি তোমাকে, তুমি আমার থেকে পড়াটা শুনছো, তাহলে আমি ফার্স্ট পার্সন বিকজ আই এম দ্য স্পিকার, আর তুমি সেকেন্ড পার্সন কারণ তুমি শুনছো, শ্রোতা। এবার আসছি থার্ড পার্সন। যদি আমি তোমাকে বলি রাহুল ইজ এ গুড বয়, ডু ইউ নো রাহুল ইজ এ গুড বয়, তখন আমার কি হবে? তাহলে এটা কি হলো, আমি তোমাকে বলছি তুমি কি জানো রাহুল খুব ভালো ছেলে। তার মানে কি, দেখো রাহুল এখানে থার্ড পার্সন। ঠিক আছে, এখানে কিন্তু শুধু সে তার এই ওয়ার্ড গুলো থাকলেই যে থার্ড পার্সন হবে তেমন না, কোনো নামও থাকতে পারে, যেমন রাহুল, রিয়া, যে কেউ থাকতে পারে, ইভেন থিংসও। থিংস মানে যে কোনো থিংস, চেয়ার, টেবিল, পেন, যে কোনো জিনিসও কিন্তু থার্ড পার্সন হয়ে যাবে, মানে যারা নিজেরা কিছু না বলতে পারছে, না আমাদের কনভারসেশনে পার্টিসিপেট করতে পারছে। চেয়ার টেবিল তো কোনো কালেই কনভারসেশনে পার্টিসিপেট করতে পারবে না, তাই থিংস অলওয়েজ কিন্তু থার্ড পার্সনে আসবে। রাহুল, রিয়া এরা কনভারসেশনের পার্ট নয় এখন আমাদের আমার আর তোমার মধ্যে। কনভারসেশনের পার্ট যেই হয়ে যাবে, যেই ঢুকে যাবে, আইদার তারা শুনবে নয় তারা বলবে, মানে আমাদের কনভারসেশনের মধ্যে ঢুকে যাবে, তখন কিন্তু তারা ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হয়ে যাবে, তখন কিন্তু আইদার তারা আই হিসেবে রিপ্রেজেন্ট হবে বা ইউ হিসেবে রিপ্রেজেন্ট হবে। কিন্তু এখন আমরা কারোর সম্পর্কে যখন স্টেটমেন্ট দিচ্ছি, তার মানে সেটা আমার থার্ড পার্সন। তার মানে কি হচ্ছে, একটা পুরো সেন্টেন্সের মধ্যে আমি কিছু বলছি, আই এম দ্য স্পিকার, তুমি কিছু শুনছো, ইউ আর দ্য লিসেনার, আর যার সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে এখানকার থার্ড পার্সন, যাকে নিয়ে আমার কনভারসেশনটা। কখনো কখনো কোনো কোনো সেন্টেন্সে কনভারসেশন কাউকে কেন্দ্র করে নাও হতে পারে, আমার তোমার মধ্যেও হতে পারে, তার মানে সেই সেন্টেন্সে কোনো থার্ড পার্সন থাকছে না, শুধু আমার তোমার মধ্যেই হচ্ছে। কিন্তু যদি থাকে কোনো বিষয় নিয়ে কথা, কারো সম্পর্ক নিয়ে কথা, সে হয়ে যাচ্ছে, মানে সেই টপিকটা হয়ে যাচ্ছে কিন্তু থার্ড পার্সন, যে টপিকে যে পার্সনটা থাকছে, যে জিনিসটা থাকছে, সেটা হয়ে যাচ্ছে থার্ড পার্সন। তাহলে এতক্ষণ অব্দি পার্সন ক্লিয়ার? আশা করি তোমাদের পার্সন ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো কোনো ডাউট থেকে থাকে কমেন্টসে জানো। পার্সন এইটুকুই। আর্টিকেল আর পার্সনের চ্যাপ্টার আমাদের শেষ হলো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো টপিক নিয়ে। গ্রামার ক্লাসের সাথে সাথে চলবে স্পোকেনেরও সেন্টেন্স এক্সাম্পলস এর সাথে, আমরা যেরকম ভাবে শিখছি 10টা করে বাক্য ভিডিওর মাধ্যমে, সেরকম ভাবেই চলবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার, কমেন্ট আর লাইক করতে ভুলো না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের অনেক মোটিভেশন জাগায় আমরা এই ধরনের ভিডিও করতে। কমেন্টের মাধ্যমে জানাতে পারো কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকলে, বা আমাদের মেল করেও জানাতে পারো। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো করে পড়াশোনা করো। টাটা।